নমস্কার, রাখি মিত্র বলছিলাম। ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তো বোধহয় ইতিহাসটা একটু রিভিজিট করার টাইম আসে মাঝে মাঝে, আমাদের করে নেওয়া উচিত। তো আজকে যার বিষয়ে আমি বলি যে এটা কেন শুরু হলো। মিস্টার অশোক সোয়াইন বলে এক ভদ্রলোক আছেন, লেফটিস্ট। তো উনি সুইডেনে থাকেন। উনি ভীষণ রিজিওনাল অ্যান্ড অ্যান্টি ইন্ডিয়ান পোস্ট করেন। মানে সবসময় এই যে চেষ্টাটা যে ভারতকে ওই বিহারি, বাঙালি, উড়িষ্যা এইভাবে ভাগ করে দেওয়া, দিস ডিভিসিভ পলিসি ওনার মধ্যে খুব সাংঘাতিক আছে। হি লাভস ডুইং দ্যাট। আজকে উনি একটা টুইট করেছেন যে রাজা অশোক উড়িষ্যাতে কলিঙ্গর যুদ্ধে এত যে লোককে মেরেছিল, কে ছিল রাজা অশোক? ওই একটা বিহারি রাজা। ঠিক আছে, তো তার জবাবে ট্রু ইন্ডিওলজি একটা টুইটার হ্যান্ডেল আছে, ইতিহাসের মানে বেসিক্যালি হিস্ট্রিটা জানে ওরা। তো তারা তখন যে জবাবটা দিল সেইটা থেকে স্টার্ট করি। যে আমরা চিরকাল ছোট থেকে পড়েছি, দুটো চারটে পয়েন্ট বলবো। ছোট থেকে পড়েছি অশোকা দ্য গ্রেট, অ্যান্ড অশোকা দ্য গ্রেট সম্বন্ধে এটাই পড়েছি যে একটা হিন্দু রাজা ছিলেন যিনি কলিঙ্গ যুদ্ধ করে কলিঙ্গার ওই যে ব্লাডশেডটা হলো সেইটা দেখে ওনার মন পরিবর্তন হয় এবং উনি বুদ্ধিস্ট হয়ে যান। ঠিক আছে, মানে এখানে ন্যারেটিভটা ক্রিয়েট হলো যে একটা হিন্দু রাজা রুথলেস ছিল, সে ভালো হয়ে গেল বুদ্ধিস্ট হয়ে। আমি কোনো ধর্মকে অ্যাটাক করছি না, আমি অ্যাটাক করছি ন্যারেটিভ ক্রিয়েশনটাকে। তো যেখানগুলো থেকে এইগুলো পাওয়া গেছে, যেটা আজকে বলছি আমি, এই ট্রু ইন্ডিওলজি, আনন্দ রঙ্গনাথন আর সঞ্জীব সান্যালের একটা বই আছে ওশান অফ চার্ন, আর রনিতা চন্দ্র ও লিখেছে। তো সেইটা থেকে অশোক সম্বন্ধে যে আমি জানতে পারছি আমরা, সেটা আপনাদের একটু বলি যে হাউ ক্যান আ ম্যান লাইক অশোক, আ রুথলেস ম্যান, আ কিলার, বিকাম অশোকা দ্য গ্রেট। প্রথমেই বলে দিই, ফার্স্ট পয়েন্ট, কলিঙ্গ যুদ্ধর পর অশোক বুদ্ধিস্ট হননি। কলিঙ্গ যুদ্ধর 4 বছর আগেই উনি বুদ্ধিস্ট হয়ে গিয়েছিলেন। তার মানে উনি বিং আ বুদ্ধিস্ট, হি হ্যাজ কিল্ড দ্য পিপল ইন দ্য কলিঙ্গা ওয়ার। ঠিক আছে, এবার চলে যাই। মানে এগুলো কি জানেন তো, রমিলা থাপারের মতো যে নেহরুজির যে দরবারি হিস্টোরিয়ানরা ছিল, ব্রিটিশরা তো নিজেদের স্টুজদেরই হ্যান্ড ওভার করে দিয়ে গেছিলো পাওয়ার। তো তারাও নিজেদের মতো ইতিহাস লিখেছে, যেটা সিলেক্টিভ ওয়েতে ওদের যেটা স্যুট করেছে সেটা লিখেছে। এবার আসি অশোক কী করে গ্রেট হয়। ওনার রেঞ্জ চলেছে ফ্রম 268 to 232 BC, অলমোস্ট অল ওভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওয়েস্টে আফগানিস্তান, ইস্টে বাংলাদেশ অব্দি, শুধু মৌরিয়ান এম্পায়ার যেটা ছিল, শুধু প্রেজেন্ট ডে তামিলনাড়ু, কর্ণাটক আর কেরালা বাদ ছিল। ক্যাপিটাল ছিল পাটলিপুত্রা, যেটা এখন পাটনা, আর প্রভিন্সিয়াল ক্যাপিটাল ছিল তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন। ওর ঠাকুরদা ছিল ওনার চন্দ্রগুপ্ত মৌর্য, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স। এ বাবা মারা যাবার পর, কিং অশোক নিজের অশোক দ্য গ্রেট বাবা মারা যাবার পর ও নিজের ভাইদের সমস্ত হত্যা করে রাজা হওয়ার জন্য। তো যে মানে যাদের যাদের চান্স, একটুও চান্স ছিল, সবাইকেও মেরে দেয়। তখন যে সবথেকে বড় ছেলে ছিল সুসীম, তার নাম, যার যে রাইটফুল এয়ার টু দ্য থ্রোন, সে ছিল নর্থ ওয়েস্টে যুদ্ধ করছিল। সে আসার আগে অশোক বসে যায় থ্রোনে, এবং সে যখন আসে ইতিহাসে বলছে যে ওকে ওই ফোর্টের পাশে যে মোট থাকে, মোট ক্রস করার আগে মোটেই জ্যান্ত রোস্ট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ও নিজের 99টা ভাইকে মারে, শুধু নিজের যে একটা ভাই ছিল তিসা, তাকে বাদ দিয়ে। হি কিল্ড 99 of his brothers to sit on the throne. বাবা এবং ঠাকুরদার যত লয়ালিস্ট ছিল সবাইকে মারিয়ে দেয়, এবং নিজের হাতে 500 জনের মাথা কেটেছিলেন উনি। হি ইজ অশোকা দ্য গ্রেট। 4 বছর সিভিল ওয়ার চলে নিজের থ্রোনের জন্য। হি কিল্ড 99 of his brothers. ওর ছোটোবেলায় নাম ছিল চণ্ডা অশোক, মানে যে চণ্ডালের মতো ক্রুয়েল। ও কিন্তু বুদ্ধিস্ট 262 BC-তে, তো কিন্তু তার আগেও কিন্তু বুদ্ধিস্ট হয়ে গেছে। এবার শুনুন, 10 বছর আগে থেকে, মানে কলিঙ্গ যুদ্ধ 10 বছর আগে থেকে কিন্তু ওর বুদ্ধিস্ট মঙ্কদের সাথে ওর ভালো রিলেশনশিপ ছিল। ওরা নিজেদের যে বইগুলোতে লিখেছে, বুদ্ধিস্ট বইগুলোতে, ওরা কিন্তু সেখানে লিখেছে যে
ওদের ধর্মটা কিভাবে অশোককে চেঞ্জ করে। ওরা নিজেদের সাইডটা লিখেছে, সবাই নিজের নিজের তরফটা লেখে, তো ওরাও লিখেছে। এবার চন্দ্রগুপ্তা টাইমে, চন্দ্রগুপ্ত মৌর্যের টাইম থেকে ওদের মধ্যে একটা জিনিস ছিল যে ওরা অন্য কোনো ধর্মকে, ইন্ডিক রিলিজিয়নকে ওরা প্রপাগেটও করতো, প্র্যাকটিসও করতে দিত। চন্দ্রগুপ্ত মৌর্য নিজের বৃদ্ধকালে জৈনদের সাথে খুব ক্লোজ ছিলেন, এবং বিন্দুসার উনি একটা নতুন এথিস্টদের একটা আজীবিকা বলে সেটাকে পপুলারাইজ করেছিলেন। এবার অশোক যখন থ্রোনে বসলো তখন ও দেখলো যে এই আজীবিকা আর জৈনরা এরা লয়ালিস্ট, বাবা ঠাকুরদার ওদেরও মারিয়ে দিল। ওর যে ইনস্ক্রিপশনগুলো যেগুলোকে আমরা হিস্ট্রিতে নিয়েছি, আপনারা সবাই জানেন যে যে কোনো লোক নিজের যখন ইতিহাস লেখায় সে নিজের ভালোটাই লেখায়, কেউ নিজের খারাপটা লেখাতে চায় না। তো নিজের ইনস্ক্রিপশনেও নিজের সব ভালো ভালো কথাই লিখে গেছে, সেইগুলোকে কিন্তু আপনি ইতিহাস মানতে পারেন না। আপনি সেইটাই ইতিহাস মানবেন যেটা অন্য কেউ লিখেছে আপনার সম্বন্ধে। আপনি তো নিজের সম্বন্ধে বড় কথা বলবেনই, আমি এই আমি সেই, হ্যাবিট, এটা হিউম্যান হ্যাবিট, নেচার। ওর এত রাগ ছিল, বুদ্ধিস্ট যে বইগুলো আছে না, টেক্সটগুলোতে লেখা আছে, ওর এত রাগ ছিল ইভেন নিজের রক্ষিতাদের ছোট্ট কোনো কথায় রাগ হলে তাদের সঙ্গে সঙ্গে মেরে ফেলত। ওর প্রাসাদে একটা স্পেশাল ইলাবোরেট টর্চার চেম্বার ছিল। হি ওয়াজ অশোকা দ্য গ্রেট। টর্চার চেম্বার রেখেছিলেন। একবার উনি চেষ্টা করেন একটা বুদ্ধিস্ট মঙ্ককে, কোনো কারণে রাগ হয়েছিল, তাকে জ্বালিয়ে দেবেন। তার নাম ছিল সমুদ্রা। কী করলেন, একটা বড় কড়াইতে জল, তেল, রক্ত, মানুষের বোন ম্যারো এইসব দিয়ে ওকে ফেলে দিবেন, নিয়ে বললেন নিচে আগুন লাগিয়ে দাও। যতবার আগুন লাগাতে যায় ততবার আগুন লাগে না। হঠাৎ দেখলেন ওই মঙ্কটা ওই কড়াইয়ের ওপরে ভাসছে, ক্রস লেগেড বসে লোটাসের উপর। বুদ্ধিস্টরা বলে, বুদ্ধিস্ট বইতে বলে যে এই জিনিসটা দেখে ওনার মন পরিবর্তন হয়েছিল, উনি বুদ্ধিস্ট হয়েছিলেন। এগুলো কিন্তু সবকটাই আমি যেটা বলছি এটা কিন্তু কলিঙ্গ যুদ্ধের আগে, তখন উনি অলরেডি বুদ্ধিস্ট হয়ে গেছেন, তারপরে যুদ্ধ করেছেন। এবার বলুন যে যাদের রাজত্ব ওই আফগানিস্তান থেকে বাংলাদেশ অবধি ছিল, নন্দা ডাইনেস্টি, মৌর্যদের আগে নন্দা ডাইনেস্টি কিন্তু কলিঙ্গতে রাজত্ব চালাতো, দে ইউজ টু রুল কলিঙ্গা। তাহলে কলিঙ্গা একটা পোর্ট, সেটা নিশ্চয়ই চন্দ্রগুপ্ত মৌর্য ছাড়বে না, যে কোনো রাজা ছাড়বে না সে তখনকার দিনে। সুতরাং অশোকের এমন কিছু হয়তো ওখানে কোনো রাইভালরি ছিল, কিছু ছিল, যে কারণে অশোকের রাগ হওয়াতে ও পুরো মৌর্যন আর্মিকে মার্চ করিয়ে দেয় টুয়ার্ডস কলিঙ্গা। কলিঙ্গার যুদ্ধ প্রথমে মানে অশোকের ইনস্ক্রিপশনসে আছে যে ধলিতে হয়েছিল, যেটা মডার্ন ডে মানে ব্যাঙ্কস অফ রিভার দয়া, মডার্ন ডে ভুবনেশ্বর। পরে জানা গেছে এক্সকাভেশনে পাওয়া গেছে যে ওটা হয়েছিল যুদ্ধা মেরুদা বলে একটা জায়গা, সেখানে। অশোকের নিজের ইনস্ক্রিপশনে লেখা আছে যে ও কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ লোককে মেরেছিল এবং 1,50,000কেও প্রিজনার নিয়েছিল। যদি সেটা দেখে, অত লোককে মারা দেখে যদি ওর মন পরিবর্তন হয়ে গিয়ে থাকতো, তাহলে অশোক অ্যাপোলোজাইজ করেনি কেন? ওই ধলিতেই তো ওনার একটা পিলার আছে যাতে ওনার ইনস্ক্রিপশন লেখা আছে, কোথাও তো লেখা নেই যে উনি ক্ষমা চাইছেন ওদের কাছে, মেরেছি তার ক্ষমা চাইছি। কারণ উনি ক্ষমা চাইবার লোক ছিলেন না তো, হি ওয়াজ ভেরি রুথলেস, হি ওয়াজ এ কিলার। সাংঘাতিকভাবে লোক মেরেছেন উনি। উল্টে কিছু কিছু জায়গায় ইনস্ক্রিপশনে লেখা আছে রাজাকে রাগিও না, রাগালে ইউ হ্যাভ টু ফেস হিজ রাথ, মানে উল্টে ধমকি দেওয়া আছে, দ্যাট ইজ আ ধমকি, যে রাজাকে চটিও না, রাজাকে চটালে কিন্তু রাজার রাথটা ফেস করতে হবে। সো হাউ ক্যান ইউ কল হিম অশোকা দ্য গ্রেট? এবার বলি, বুদ্ধিস্ট টেক্সট আছে অশোক বন্দনা, যেখানে লেখা আছে যে জৈন আজীবিকাদের যে উনি ম্যাসাকার করেছিলেন, 18,000টা আজীবিকাকে বেঙ্গলে উনি ম্যাসাকার করিয়েছিলেন। তার আজীবিকারা ছিল ওনার বাবা তাদের প্রমোট করেছিল, তাদের উনি মারিয়েছিলেন। একটা জৈন ডিভোটি, সে একটা পেন্টিং করেছিল যে লর্ড বুদ্ধা বাও করছে ইন ফ্রন্ট অফ আ জৈন তীর্থাঙ্কর। সেটা দেখে উনি এত রেগে গিয়েছিলেন যে সেই জৈন ডিভোটিটাকে তার বাড়ির ফ্যামিলি শুদ্ধ ঘরের ভেতর তাদের বাড়িতে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন, এবং নিজের লোকেদের বলেছিলেন যে কটা জৈনদের মাথা কেটে তুমি আনতে পারবে প্রত্যেককে আমি একটা করে সোনার কয়েন দেবো। উনি নিজের সিভিল ওয়ারের টাইমে নিজের হাতে 500 জনকে মেরেছিলেন। দ্যাট ওয়াজ অশোকা দ্য গ্রেট, যেটা আমরা ইতিহাসে পড়েছি। মানে ইতিহাসটা কীরকম লেখা হয়েছে নিজেদের ন্যারেটিভ স্যুট করার জন্য।
আর অশোকাকে না সেই সব দেশগুলোতেই মানে খুব মানে পূজনীয় স্থান দেওয়া হয়, যেসব জায়গা বুদ্ধিস্ট কান্ট্রিগুলো যেখানে উনি কোনোদিন রাজত্ব করেননি। উনি নিজের ছেলে মেয়েকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কা, সাউথ ইস্টার্ন এশিয়া, টু প্রপাগেট বুদ্ধিজম। তাদের কিন্তু উনি রাজত্ব করানো শেখালেন না, এই করে কিন্তু খতম হয়ে গেল। অশোকার এবার আবার জিজ্ঞেস করি, অশোকা দ্য গ্রেট, তার কিন্তু এই নামটা দিয়েছিল কে? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কেন দিলেন? হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? যে একটা লোক যে এইভাবে হত্যা করেছে, সে বলল আমি বুদ্ধিস্ট হয়ে গেছি, তারপরেও সে হত্যা চালিয়ে গেল, আর নন রিপেন্টেন্ট, তাকে তোমরা টাইটেল দিয়ে দিলে অশোকা দ্য গ্রেট। মানে কি ইতিহাস এই লেখা হয়েছে। নেহরুজি নিজের সোশ্যালিজম, ওনার অশোকার সোশ্যালিস্ট আইডিওলজি নেবে বলে নেহরুজি সেটাকে প্রোপাগেট করলেন, ওই রমিলা থাপরের মতো হিস্টোরিয়ানদের দিয়ে লেখালেন। আমরা ছোট থেকে সেইগুলো পড়লাম। সেই অশোকারই অশোক স্তম্ভ, যে অশোকার যেটা আমাদের ন্যাশনাল এমব্লেম, ল্যান্ড ক্যাপিটাল সারনাথের, সেটা আমাদের ন্যাশনাল এমব্লেম হয়ে গেল। ওই ধর্মচক্র, যেটা অশোকের ধর্মচক্র বলা হয়, এটা তো বুদ্ধিস্ট ধর্মচক্র, সেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে নেওয়া হলো অশোকের। আর রুথলেস কিলার লাইক অশোক, মানে বললে লোকে বলবে কেন বলছো, তো বাট এটা তো সত্যি, বুদ্ধিস্টরাই তো লিখে গেছে। উনি এরকমভাবে মারিয়েছেন, উনি কোনোদিন অ্যাপোলোজাইজ করেননি। হি ওয়াজ এ কিলার। নিজের নাম দিয়েছিলেন প্রিয়দর্শী, দেবানাম পিয়া, যেটা সংস্কৃত মানে বিলাভেড অফ গডস, মানে নিজেকে ডিক্লেয়ার করে দিলেন আই এম বিলাভেড অফ গডস। হাউ ক্যান ইউ বি আ কিলার লাইক ইউ? ইট ইজ সেলফ ডিক্লারেশন। অনেকটা নেহরুজি নিজেকে ভারত রত্ন দেওয়ার মতো, ইন্দিরা গান্ধী নিজেকে ভারত রত্ন দেওয়ার মতো, তাই না? নিজেকে ডিক্লেয়ার করে দেওয়া। আর সেই ইতিহাস আমরা পড়ে গেলাম। মানে সোশ্যালিস্টিক প্রজেক্টস এনাদের, অশোকার সোশ্যালিস্টিক প্রজেক্টটাকে নেহরুজি প্রপাগেট করবেন, তাই আমাদের এই শিখিয়ে গেলেন। এইগুলো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের, এই বইগুলো পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে বোধহয় টাইম হয়ে এসছে যে ইতিহাসটা বোধহয় কারেক্ট ইতিহাসটা আমাদের জানা উচিত, নট ফ্রম অশোকাস ইনস্ক্রিপশনস। তার নিজের ইনস্ক্রিপশনে উনি নিজের সম্বন্ধে ভালো কথা লেখাবেন। 100 বছর পর যে বুদ্ধিস্ট ইনস্ক্রিপশন যেগুলো লেখা হয়েছে বা বইগুলো, সেগুলোকে তো তখনকার সমস্ত ইতিহাসকাররা একদম রিজেক্ট করে দিয়েছিল, আউটরাইট রিজেক্ট, ব্রাশড আন্ডার দ্য কার্পেট। আরে 100 বছর পর লেখা হয়েছে, তো লেখা তো ওরা তো লিখেছে, ওরা তো অশোকা ওয়াজ বুদ্ধিস্ট। তোমরা অশোকার ইনস্ক্রিপশন, অশোকা নিজের সম্বন্ধে কি বলছে সেটা মানছো, অথচ এটা মানছো না কেন? সুতরাং এই যে গল্পটা, যে অশোকা বিকেম আ বুদ্ধিস্ট অ্যান্ড চেঞ্জ অফ হার্ট হলো, হি ওয়াজ এ ক্রুয়েল হিন্দু রুলার, দ্যাট ইজ অলসো এ ন্যারেটিভ। এই সিলেক্টিভ ন্যারেটিভ তৈরি করাটা বন্ধ হওয়া দরকার। আর আপনাদের বলছি, নিজেরা পড়াশোনা করুন, সব কিছু এখন পাওয়া যায়, সব কিছু গুগল সার্চ করলে আপনারা সব পেয়ে যাবেন। এই অন্ধের মতো কাউকে বিশ্বাস করা, কারণ প্রত্যেকেই জানবেন, প্রত্যেকে, আমি কাউকে বাদ দিচ্ছি না, অল পলিটিক্যাল পার্টিস, এভরিবডি, দে হ্যাভ দেয়ার ওন সেট অফ মানে সিলেক্টিভ ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য ওরা রেডি। নিজেরা পড়ুন না, নিজেরা পড়ুন, নিজেরা সত্যিটা জানুন। সব কিছু একটা এজেন্ডা বেসিস। এখন দেশটাকে ভাগ করে দাও, বিহারি বাঙালি দেখছেন না পশ্চিমবঙ্গে, সেম জিনিস। নিজেরা পড়ুন, নিজেরা বুঝুন, কাউকে বিশ্বাস করার দরকার নেই। আর আজকের দিনে তো কোথাও লাইব্রেরিতে যাবার দরকার হচ্ছে না, পড়ুন না, হাতে তো সবাই স্মার্টফোন আছে, কাউকে বিশ্বাস করবেন না। কারণ প্রত্যেকেই লেখানো ইতিহাসটা এমন একটা জিনিস না, আমাদের জেনারেশন, আমরা তো মানে এই বয়স অবধি আমরা জেনে গেছিলাম একটা কাহিনী, আজকে এসে জানতে পারছি অন্য কাহিনী। তো দ্যাট ওয়াজ আ রং এডুকেশন। তা আমরা তো চাইবো না যে নেক্সট জেনারেশনও ভুল এডুকেশন পাক, তো নিজেরা পড়ে জানিয়ে দিই তাদের। ইউ নেভার নো, হিস্ট্রি বুকসে হয়তো সেটা আবার চেঞ্জ আসবেই না। কার কোনটা ন্যারেটিভ স্যুট করবে জানেন না তো, কার কোনটা এজেন্ডা স্যুট করবে জানেন না তো, সেই হিসেবে তো সে লেখাবে না। নমস্কার, বন্দে মাতরম।